কোটা সংস্কারের পক্ষে আন্দোলনের অংশ হিসেবে সমন্বয়কদের এক অংশের ঢাকা আদালত ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পদযাত্রায় অংশ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে বের হন। শিক্ষার্থীদের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট এলাকায় অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হন। এ সময় মিছিলে বুয়েটের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এবং তারা আদালতের চারপাশ ঘিরে স্লোগান দেন। সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে 9 দফা দাবি আদায়ে আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ডাক দেওয়া হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দেশের হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে কিন্তু পুলিশ এবং কোটা সংস্কার আন্দোলনকারী যে সকল আন্দোলনকারীরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সকল আইনজীবীরা রয়েছে সে সকল আইনজীবীরা কিন্তু পুলিশের সাথে কিন্তু ধাক্কাধাক্কি করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে কিন্তু আইনজীবী রয়েছেন এবং অন্য পাশে কিন্তু পুলিশ বাহিনী রয়েছেন। পুলিশ বাহিনী এবং আইনজীবীদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে। দর্শক, আপনারা অপর পাশে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের ভিতরে যে সকল আইনজীবীরা রয়েছে সে সকল আইনজীবীরা কিন্তু অপর পক্ষ থেকে কিন্তু তারা স্লোগান তুলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের যে গেট রয়েছে সেই গেটের অপর পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আইনজীবীকে কিন্তু তারা আইনজীবীদের সাথে কিন্তু ইতিমধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হাইকোর্টের ভিতরে যে সকল আইনজীবীরা রয়েছে দর্শক, সে সকল আইনজীবীরা কিন্তু যে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলে কিন্তু তারা হাইকোর্টের ভিতরে যে সকল আইনজীবীরা রয়েছে সে সকল আইনজীবীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের মাঝারে কিন্তু ইতিমধ্যে তারা বেরিয়ে গেছে এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশরা কিন্তু ব্যাপারটি কন্ট্রোলে আনার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনজীবীদের সাথে কিন্তু ধাক্কাধাক্কি হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আইনজীবী কিন্তু মাটিতে পড়ে কিন্তু সে আবার উঠে দাঁড়িয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না কারণ বাংলাদেশের বর্তমান যেই নেটের সমস্যা সেই নেটে কিন্তু ইতিমধ্যে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু সুপ্রিম কোর্টের যে সকল আইনজীবী রয়েছেন সে সকল আইনজীবীদের কিন্তু